আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি সেন্টারে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টে কিভাবে এমন একটা ভিডিও বানানো যায়। তাহলে চলো শুরু করা যাক। তো পাওয়ার পয়েন্টে সফটওয়্যারটা ওপেন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এখানে মাউসের রাইট ক্লিক করব, এরপর নিউতে ক্লিক করব, এরপর এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অপশনটা সিলেক্ট করব। এরপর কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব 2 বার। তাহলে আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আমরা ক্লিক টু অ্যাড সাবটাইটেল লেখা আছে এটার উপরে ক্লিক করব। এরপর এই যে একটা চিহ্ন আছে এটার উপরে একটা ক্লিক করব, ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দেব। এরপর ক্লিক টু অ্যাড সাবটাইটেলের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করব, ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দেব। তো এখানে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দেব। এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাব, পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড, দুটা ট্রি এবং একটা লায়ন ছবি ডাউনলোড করে রাখছি। এটা আমরা কিভাবে ডাউনলোড করব আমরা ভিডিওর শেষে দেখাবো। তাহলে দেখো, আমরা এখান থেকে নেচার অ্যানিমেশনটা সিলেক্ট করব, এরপর ইনসার্টে ক্লিক করব। এটা সিলেক্ট করার পরে দেখো আমাদের 4 সাইডে সমান হয় না। এটা সমান করার জন্য আমাদের কি করতে হবে, এটার উপরে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও আছে এখান থেকে নিচে আসব। আসার পর এখান এখন থেকে সময় রাত 10টা। 16:9 এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এটাকে ধরে একটু উপরে নিয়ে যাব, এরপর বাইরে ক্লিক করব। করার পর এখন আমরা এখান থেকে এটাকে সমান করে দেব। এটাকে এভাবে সমান করার পর এখন হচ্ছে আমরা এটাকে জুমটা একটু ছোট করে নিব। এখান থেকে আমরা মাইনাসের উপরে ক্লিক করে এটাকে ছোট করে নেবার পরে এখন আমরা আবার ইনসার্টে যাব, পিকচারে ক্লিক করব। এই ট্রি দুইটা নিয়ে নিব, এই দুইটাকে সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এটাকে আলাদা আলাদা করে ফেলব। এটাকে আলাদা আলাদা করার পর এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটু ছোট করে নেব। এটাকে ঠিক আমরা এখানে বসাই দেব। এটাকে বসানোর পরে এরপরে কন্ট্রোল চেপে ধরে এটাকে অথবা এটার উপরে ক্লিক করার পর কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটাকে আবার আমরা সিলেক্ট করে এটাকে ছোট করে দেব। ছোট করে আমরা ঠিক এখানে বসাই দেব। এটাকে বসানোর পরে এখন হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করব আলাদা আলাদা। এটাকে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে এটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করব। করার পর এখন আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এটাকে গ্রুপ করার পর এটাকে এখন আমরা আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করার পর এটাকে আমরা এখানে বসাই দেব। এটাকে বসানোর পরে এখন হচ্ছে আমরা এটাকে এখানে এখন হচ্ছে আমরা এই দুটোকে এখন আমরা আবার গ্রুপ করব। তাহলে এটার উপরে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে এটার উপরে ক্লিক করব, এখন আমরা কন্ট্রোল জি দিব। আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা যেটা করব এটাকে আমরা এখানে নিয়ে আসবো। দেখো এটাকে এখানে আনার পরে আমাদের এটা নিচে চলে গেছে। এটার উপরে আনবো কিভাবে, এটার উপরে ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব, ব্রিং টু ফ্রন্টের উপরে ক্লিক করব, তাহলে এটা উপরে চলে আসবে। এরপর এটাকে আমরা এখানে সুন্দর করে বসাই দেব। এটাকে একটু ছোট করে নেই। এটাকে বসানোর পরে এটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করার পর এটাকে আমরা এখানে বসাই দেব। বসানোর পরে এখন হচ্ছে আমরা এই দুটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর এখন আমরা হচ্ছে অ্যানিমেশনের কাজ করব। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডের এইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে লাইন নামে একটা অপশন আছে মোশন পাথের, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইফেক্ট অপশন নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। এটা আমাদের লেফট থেকে আসবে, তাহলে লেফটের উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখো একটা চিহ্ন আসছে, এটার উপরে একটা ক্লিক করব। এটাকে ধরে আমরা ঠিক এই বরাবর এনে এখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যানিমেশন পেইন্টারে যাব। অ্যানিমেশন পেইন্টারের উপরে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে ইমেজ দুইটা অ্যানিমেশন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অটোমেটিকলি ডিউরেশন, আমরা এখান থেকে একটা ডিউরেশন দিয়ে দেব। তো
এটাকে ডিউরেশনটা দেওয়ার পর এটার উপরে ক্লিক করবো, এখান থেকে 5 সেকেন্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দুইটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যানিমেশন প্যানে ক্লিক করব। এখানে দেখো আমাদের দুইটা অপশন চলে আসছে। এই অপশনটা একটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইড এবং আরেকটা হচ্ছে এই উপরের অ্যানিমেশনটা। তো এই দুইটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করব, ইফেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ধরে আমরা এটাকে 0 করে দেব। করার পর এখান থেকে টাইমিংয়ে যাব। টাইমিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখো আমরা 5 সেকেন্ড দিয়ে 5 সেকেন্ড চলে আসছে। এখন হচ্ছে আমরা এখান থেকে রিপিট, আমরা এই অ্যানিমেশনটা কতবার রিপিট করব আমরা সেটা এখানে দিয়ে দেব। এটার উপরে ক্লিক করব, আমরা 5 এর উপরে ক্লিক করব, আমরা 5 বার রিপিট করব। এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের এটা রিপিট হয়ে যাবে। তো এটা রিপিট হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করার পরে আমাদের এটা রিপিট হয়েছে। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে এটার উপরে ক্লিক করব। আমাদের এই নিচের ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন হয়েছে। এখন আমরা এই উপরেরটার উপরে ক্লিক করব। তার উপরেরটা হচ্ছে আমাদের এটার উপরে ক্লিক করার পর এটাকে আমরা এটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের প্রিভিউ, মানে এসে দেখাবে, প্রিভিউতে দেখাবে। তাহলে উইথ প্রিভিউতে ক্লিক করব। এটা করার পর এখন যদি আমরা এখান থেকে স্লাইড শোতে যাই দেখি যে আমাদের কীরকমই হচ্ছে। দেখো আমাদের অ্যানিমেশনের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে যাব, এরপর পিকচারে ক্লিক করব, এরপর লায়ন জিপটা নিয়ে নেব। এটা নেওয়ার পর ইনসার্টে ক্লিক করব। এটাকে আমরা এখান থেকে ছোট করে দেব। ছোট করার পর আরও ছোট করে দেব। ছোট করার পর এখানে রাখবো, এখানে রাখলাম। এখানে রাখার পর হচ্ছে এখন হচ্ছে আমরা এটার উপর মাউসের রাইট ক্লিক করব, এরপর সেন্ড টু ব্যাক, এরপর সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন যদি আমরা এখান থেকে স্লাইড শোতে ক্লিক করি, এটার উপর ক্লিক করার পর দেখো আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। তো এরকমভাবে আমরা অনেক ধরনের ভিডিও বানাইতে পারবো পাওয়ার পয়েন্ট থেকে। তো আমরা নেক্সটে আরও একটা ভিডিও বানাবো, সেটা কিভাবে বানাবো সেটাও আমরা দেখব। এবং তোমরা যারা আছে এই ভিডিওটা দেখে এটা দেখে দেখে তোমরা তৈরি করতে পারবা এরকম ভিডিও। ঠিক আছে? তো এখন দেখো আমরা কিভাবে এই ছবিগুলো ডাউনলোড করব। যে আমরা যে একটা লায়ন নিছি, দুইটা ট্রি নিছি, ব্যাকগ্রাউন্ড নিছি, এটাকে আমরা কিভাবে নেব। তো এটাকে নেওয়ার জন্য আমাদের এখানে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেব যে অ্যানিমেটেড, লিখব অ্যানিমেটেড ট্রি পিএনজি। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা ট্রিগুলো নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা ট্রিগুলো ডাউনলোড করব। এরপরে হচ্ছে আমরা ডাউনলোড করব যে অ্যানিমেটেড অ্যানিমাল রানিং, যে এটার উপরে ক্লিক করলে দেখো আমাদের এই যে এগুলো চলে আসবে। দেখো এটার উপরে ক্লিক করলে যেরকম অ্যানিমেটেড আকারে আমাদের লায়ন বা যে কোনো পিকচার নিতে চাই, যেটা নিতে চাই সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো।